আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। মৃত্যু সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আমাদের মৃত্যুর পর কি হবে, আখিরাতে আমাদের কি হবে, আখিরাতে আল্লাহ আমাদের সাথে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন, এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় হাদিসের মধ্যে বলে গেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমলের সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিন ধরনের আমলের সওয়াব সর্বদাই অব্যাহত হতে থাকে। মৃত ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করে, দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি একটা মসজিদ বানায় থাকে, সে যদি একটা পুল বা ব্রিজ বানায় রাখে, এই পুলের কাজ যতদিন স্থায়ী হবে, যতদিন টিকবে, ততদিন সেই ব্যক্তি নির্মাণ করলো ওই ব্যক্তির আমলনামায় সদকায়ে জারিয়া সব হয়ে যাবে। এই ব্যক্তি আও ওয়ালাদিন সালিহিন, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি একটা নেককার সন্তান রাইখা যায়, হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান রাইখা যাওয়া, এটাও সদকায়ে জারিয়ার সব হয়ে যাবে। এই সমস্ত কাজ সদকায়ে জারিয়ার সব আমাদের প্রত্যেকের করা উচিত। যদি আমরা সদকায়ে জারিয়ার কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট বড় একটা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেবেন। এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা, নাজাতের জন্য একটা ফায়সালা দিবেন। আসুন আমরা রাসূলের সুন্নাত মোতাবেক সকলেই আমরা সদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে আমরা সকলেই যেন এই কাজের প্রতি অগ্রসর হয়ে আমল করে কবরে যাইতে পারি। কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হয়, রাখার সাথে সাথে তার নিকটে দুইটা ফেরেশতা চলে আসে, এসে তাকে উঠিয়ে বসান এবং তাকে জিজ্ঞেস করে মান রব্বুকা, এইভাবে তিনবার প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি নেককার হয়, মাইয়াত ব্যক্তি যদি নেককার হয়, সে বলবে আমার রব আল্লাহ। মাইয়াত ব্যক্তি যদি বদকার হয়, সে বলবে আমি কিছুই জানি না, এ সম্পর্কে আমি কিছুই জানি না। এইভাবে ফেরেশতারা তাকে তিনবার প্রশ্ন করে, এবং কি মৃত্যুর পরে আসল জিন্দেগি শুরু হয়ে যায়। আজকে তো আমরা মুসলমান মৃত্যুর কথা ভুলে গিয়েছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি, রাসূলের কথা ভুলে গিয়েছি, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। মৃত ব্যক্তি তারা মৃত্যু শয্যায়, তারা তো ভিক্ষুক। রাসূল হাদিসের মধ্যে বলেছেন মাল মাইয়িতু ফিল কবরি, যারা মরে যায় তারা তো ভিক্ষুকের ন্যায়, তারা দুনিয়াবাসীর জন্য তাকিয়ে থাকে, তারা দোয়ার জন্য বলতে থাকে তোমরা আমার জন্য দোয়া করবে, তোমরা আমার জন্য দোয়া করবে। কিন্তু আমরা মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি না, আমরা দুনিয়ামুখী হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করি না। আসুন আমরা রাসূলের সুন্নাত মোতাবেক, রাসূলের কোরআন হাদিস অনুযায়ী আমল করে, রাসূলের মাসআলা জেনে, কোরআন হাদিস জেনে, মাসআলা জেনে মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর উপর সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।